السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. আজকে কিছু কথা বলবো বদগুমান ধারণা সম্পর্কে। মানুষের উপর ধারণা খারাপ করা, কোনো বিষয়ের উপর না জেনে আন্দাজেই একটা মন্তব্য করে দেওয়া মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, কাফের মুশরিকদেরকে না, যারা ঈমানদার তাদেরকে। হে ঈমানদারগণ, ইজতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা বেঁচে থাকো অনেক ধারণা থেকে, যেগুলো ইন্না বা'দায-যন্নি ইসম, যেই সমস্ত ধারণা নিশ্চয়ই ইসম, গুনাহ। এবং এটা কিন্তু শুধু কোরআন নয়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ না জেনে আন্দাজেই কারো উপরে খারাপ ধারণা করে, সেটা মারাত্মক কবিরা গুনাহ। আর এটাকে আরেক ভাষায় বলা হয়েছে ইয়াকুমুল গীবাহ ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। খারাপ ধারণাটা এর পরের আয়াতের সামনের দিকে আসছে যে এটা গীবতের সাথে কিছুটা মিলে। অর্থাৎ যখন আপনি খারাপ ধারণা করবেন, তখন সেই ধারণাটা গীবতের পর্যায়ে পড়ে যায়। আর খারাপ ধারণা মানে হলো কি, আর যেটা আপনি জানেন না বা আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে মনে হচ্ছে যেন এটা ভুল বা এটা অন্যায়, আমি আন্দাজেই বলে দিলাম বা একটা খারাপ মন্তব্য করে দিলাম যে এটা আপনি ঠিক করছেন বা ঠিক করেন নাই, বা একটা কমেন্ট বা একটা কী কয় এটাকে, এমন একটা কথা বলে দিলাম যে কথাটা যাকে বলা হয়েছে তার মনের মধ্যে আঘাত লাগছে। কেন? এটাকেই বলা কবিরা গুনাহ। কেন আঘাত লাগছে? কেন? তার মানে সে যেই কাজটা করছে এই কাজটা সঠিক ছিল, কিন্তু যিনি এটার না জেনে আন্দাজে বলছেন তার জানা উচিত ছিল যে কাজটা সঠিক ছিল। যেমন ধরেন দু একটা কথা বলে দিই, যেমন যারা ছোট বাচ্চাদের কত বয়স হলে পরে তাদের নামাজ ফরজ হয়, এটা আমরা জানি, সাধারণ ইমানদার মুসলমান সবাই জানে। তো যখন কেউ বলে যে মনে করেন যে এই বাচ্চাটা এই কাজটা করছে, ওই কাজটা আপনি দেখেন নাই, কিন্তু যার দ্বারা হয়েছে তাকে আপনি বললেন যে আপনি এই কাজটা কী করে করলেন, যে করছে সে কি, তার কি আমল করা দরকার নাই, তার কি নামাজ পড়া দরকার নাই? যেমন একটা উদাহরণ দেখাই, আমার ছোট ছেলে নামাজ রেকর্ডিং করছে, সূরাতুল জিন তেলাওয়াত করতেছিলাম, তো সে আবার সূরাতুল জিন মাত্র হেফজ শেষ করছে। তো যখন শুনছে সূরাতুল জিন আমি তেলাওয়াত করতেছি, সে সঙ্গে সঙ্গে বাসার থেকে মোবাইলটা নিয়ে দৌড়ে মসজিদে গিয়ে গেট থেকেই রেকর্ড করছে, যাতে করে সূরাতুল জিনটা সে শুনতেছে এবং রেকর্ডিং করতেছে, যাতে করে সামনে সে এটা শুনতে পারে। উদ্দেশ্য কিন্তু ছিল এটা তার। এবং এই কারণে সূরাতুল জিন্নের প্রথম যে আয়াত, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এই আয়াতটা ছুটে গেছে, তার পরের থেকে রেকর্ডিং হয়েছে। এখানে আমি এই ভিডিওটা, নামাজের ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ছাড়লাম, তখন আমাকে এসে এক ব্যক্তি প্রশ্ন করল যে রেকর্ডিং করছে তার কি নামাজ নেই? আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই,
আমার এই ভিডিও এমন ব্যক্তি রেকর্ডিং করবে আর আমি সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, ওই কোরআন তেলাওয়াতটা যার নামাজ আছে সে রেকর্ডিং করছে, এটা কি আমার মতন ব্যক্তি আমি যাই না শুনা এমন একটা অন্যায় কাজ করতে পারি? বা এমন একটা যে কাজটা, যে অন্যায়টা করার কোনো দরকার নাই, এটা আমি করব? এটা কি আপনাদের কার ধারণা হতে পারে? এটা আরেকটা বিষয় হলো, অনেকের আছে মনের মধ্যে এরকম যে জ্বলন হয়, মানে খুব জ্বলে আর কি। কারো যদি কোনো কিছু ভালো দেখে তখন এটাকে গিয়া এমন একটা কমেন্টস করবে, এমন একটা কথা বলবে, তার উদ্দেশ্য হলো মানে যে এই ভালোটা সে তার কাছে ভালো লাগতেছে না, এই জন্য একটা বিরূপ মন্তব্য, নেগেটিভ মন্তব্য করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। তো আমার ছেলে যখন রেকর্ডিং করছে, সে আমাকে বলল যে এটা তার কি নামাজ নাই? তা আমি বললাম যে তার বয়স 7, তার কি নামাজ ফরজ হয়েছে নাকি? অথচ আমার এই ছেলে যত দিন মসজিদে যাইয়া নামাজ পড়ে, যতবার, আমার তো মনে হয় আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানে, বহু ইমানদার মুসলমান যারা এই মসজিদে সপ্তাহে জুমার দিন ছাড়া আর মাগরিবের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ মসজিদে যায় না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে তো প্রতি 5 ওয়াক্ত নামাজ আমার সাথে পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন হেফজ করতেছে। তো তুমি যে মন্তব্য করলা, যার উপর ফরজ নামাজ ফরজই হয় নাই, আমি যখন বললাম তখন উল্টা আমাকে বলল যে ভালো, ইসলামটা আপনারা নিজের হাতে বানায় নিছেন, আপনাদের হাতে ইসলাম। আমি তখন বললাম আমাদের হাতে ইসলাম এই কথাটা বলা উচিত হয় না আপনার। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সকল মুসলমানদের উপরে, অতএব এটা সকলের হাতে, এটাকে হেফাজত করার দায়িত্ব, মানার দায়িত্ব। এরপরে এই লোকটা আমার এমন একটা প্রশ্ন করলো, এমন একটা কমেন্টস করছে যে আপনার ভালো ভিডিওর জামানা, তো ভিডিও রেকর্ডিং করা শিখান বাচ্চাদেরকে, খুব ভালো। এখানেও একটা বিরূপ মন্তব্য করছে, দেখেন, যে বাচ্চাদেরকে শিখান। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বাচ্চা উল্টা আমারও রেকর্ডিং শিখায়, আমাকে শিখায় দেয়, আমি জানি না। এখন বাচ্চাদের তারা কি করে শিখছে কেমন কমু, কিন্তু তারা এই কোরআন রেকর্ড করে, মোবাইলে রেকর্ড করে, কেমন কি করে এটা তারা জানে। আমারও উল্টা আরও শিখায় যে আব্বু এইভাবে করলে ভালো হইব, সুন্দর হইব, আমি জানি না, আর সে আমাকে বলছে আপনি শিখান ভালো। তো এই যে একটা মানে কি কয় এটাকে, মানে খারাপ ধারণা, মিথ্যা ধারণা, এই ধারণাগুলো খুবই মারাত্মক অন্যায়, ইসম, কবিরা গুনাহ। আল্লাহ পাক এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুক। আরেকটা বিষয় হলো যে যার বিরুদ্ধে আমি মন্তব্য করতেছি, আমি তার কতটুকু সমতুল্য হতে পেরেছি। অনেকে আছে বহু বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, তার বিরুদ্ধে লেখালেখি করে, অথচ যে লিখতেছে, যার বিরুদ্ধে লিখতেছে, তার একটা পশমের সমানও তার মূল্য নাই, অথচ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। সর্বোপরি আমি সবার কাছে ক্ষমা চাই, আমি নগণ্য গুনাহগার। আমার সবচেয়ে বেশি গুনাহ আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি মনে করি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, সেই সাথে আমার মা বাবাকে, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, খবরবাসী, যারা সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিক, এবং আমাদেরকে আল্লাহ পাক সঠিক পথে পরিচালিত করুক, এবং হিংসা কিনা এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। বিশেষ করে হিংসাটা, যে হিংসা যে একটা জিনিস, আল্লাহ কারো ভালো দেখলেই মনের মধ্যে খারাপ লাগে, বিরূপ মন্তব্য করে দিই। হ্যাঁ, অবশ্যই ভুল হলে ধরে দিবেন, এটা কোনো সমস্যা নাই। আমার ভুল যদি কেউ ধরে দেয়, ভুল সঠিক ভুল যদি হয়, আমি তাকে থ্যাংক ইউ দিই, শুক্রিয়া জানাই, তার জন্য দোয়া করি। কিন্তু ভুল না ধইরা সেটা যদি সে উল্টা এমন কথা এমন ধরে যেটা নাকি কোনো প্রয়োজন ছিল না, এবং ওইটার কারণে তার অপরাধ হইতেছে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক, হেদায়েত দান করুক, সঠিক পথে পরিচালিত করুক, এবং হিংসা কিনা এগুলোর থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করুক। হিংসা, অহংকার, কিনা এগুলোর থেকে আল্লাহ পাক মুক্তি দান করুক। অনেক কথা বলছি, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।